This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট মিটে গেলেও অশান্তির আবহ কিন্তু এক ফোঁটাও কাটেনি, কথা বলছি তার কারণ বোমা আতঙ্ক এবার শীতলকুচিতে। নদীতে সকেট বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বোমা উদ্ধারে শীতলকুচি থানার পুলিশ। কারা এই বোমা রেখে দিয়ে গেল তদন্তে শীতলকুচি থানার পুলিশ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। নদীতে সকেট বোমা দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। বোমা উদ্ধার করতে শীতলকুচি থানার পুলিশ গিয়ে পৌঁছয়। বোমা নিষ্ক্রিয় করতে ফের ভাটপাড়ায় সিআইডির বম স্কোয়াড পৌঁছায়। ভাটপাড়া ৬ নম্বর ওয়ার্ডে বোমা নিষ্ক্রিয় করা হয়। এর আগে ৪৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়। আজ বাকিগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি মনোনয়ন পেশ করলেন। মিছিল করে গিয়ে মনোনয়ন পেশ করেন অধীর। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তার মনোনয়নের মিছিলে হাত হাতুড়ি একসঙ্গে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আজ মনোনয়ন পেশ করেন। দ্বিতীয় স্থান দখলের লড়াই চালাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের এই কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ হুমায়ুন কবিরের। কখনো তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি ওনার মতো প্রবীণ রাজনৈতিক নেতার সঙ্গে হওয়া কাম্য? ঠিক এভাবেই খোঁচা দিলেন হুমায়ুন। আমরা এখন অবধি যা মানুষের সাড়া পাচ্ছি তাতে ফার্স্ট পজিশনে আছে ইউসুফ পাঠান। সেকেন্ড আর থার্ডের কে হবে? অধীরবাবু এখন সেকেন্ড হওয়ার লড়াইয়ে আছে। একটা সিনিয়র রাজনীতিবিদ, প্রদেশ কংগ্রেস সভাপতি, টুটকো ছেলেরা তাকে গো ব্যাক বলছে, সে রাস্তায় নেমে গিয়ে তাদের তেড়ে যাচ্ছে। এটা তো কোনো সিনিয়র রাজনীতিবিদের সিমটম কি? ওনার কথা যদি উনি রাখেন তাহলে ৪ঠা জুনের পরে উনি সন্ন্যাসী নেবেন না, আবার মোদিজির হাত ধরবেন না, রাহুল গান্ধীর হাত ধরে অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় গিয়ে রাজনীতি করবেন? সিদ্ধান্ত তো নেওয়ার ওনাকেই নিতে হবে। অন্যদিকে মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার মনোনয়ন জমা দেওয়ার এই মিছিলে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুই হেভিওয়েটের মনোনয়ন জমা দেওয়ার ছবি আপনাদের দেখাচ্ছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে দিলীপ ঘোষ। মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে ডুগডুগি বাজাতেও দেখা যাচ্ছে কয়েকজনকে। ডুগডুগি বাজাতে বাজাতে দিলীপ ঘোষ এগিয়ে চলেছেন মনোনয়ন জমা দিতে। দুটো আলাদা ভিজুয়ালস আপনারা এই মুহূর্তে দেখছেন। দুই হেভিওয়েটের মনোনয়ন জমার ছবি এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। একদিকে অধীর রঞ্জন চৌধুরীর মনোনয়ন জমার ছবি, অন্যদিকে দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার ছবি। এই মুহূর্তে দেখুন মিছিল করে দুই হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দিতে এগিয়ে যাচ্ছেন।